নমস্কার। অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ আমার আলোচনার বিষয় হাতের রেখায় চারটি অখণ্ড রাজযোগ। এই চারটি অখণ্ড রাজযোগের মধ্যে আপনার হাতে যদি শুধুমাত্র একটা রাজযোগ থাকে, সেক্ষেত্রে কিন্তু জীবনে আপনার অর্থের অভাব থাকবে না। তাহলে এই চারটি রাজযোগ কী কী? প্রথমত গজকেশরী রাজযোগ, 2 নম্বর হচ্ছে ষষ্ঠ পঞ্চমহাপুরুষ রাজযোগ, 3 নম্বর হচ্ছে মালব্য পঞ্চমহাপুরুষ রাজযোগ এবং 4 নম্বর হচ্ছে ভদ্র পঞ্চমহাপুরুষ রাজযোগ। তাহলে এই যে চারটি রাজযোগ, এটি কুণ্ডলীর থেকে দেখতে হয়। তবে আমি হাতের রেখায় কিভাবে এটি আপনি নিজেই বুঝতে পারবেন, সেই বিষয়টি পরিষ্কার সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। চারটি রাজযোগের একটিও যদি আপনার হাতে থাকে, সেক্ষেত্রে আপনি অত্যন্ত সৌভাগ্যবান এবং আপনি জীবনে প্রচুর অর্থ এটি উপার্জন করতে পারবেন। তাহলে এক এক করে আমি চারটি রাজযোগ নিয়েই আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার হাতে কোন রাজযোগটি রয়েছে এবং আপনি তার সুফল পাচ্ছেন কি না। যদি কোনো কারণবশত আপনি সুফল না পেয়ে থাকেন, তাহলে কিভাবে অ্যাক্টিভেট করবেন সেটি আমি কমেন্ট বক্সেই রিপ্লাই দিয়ে দেবো। চলে আসছি মূল আলোচনায়। প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে নাম্বার 1, গজকেশরী রাজযোগ। দেখুন, গজকেশরী রাজযোগ এটি তৈরি হয় দুটি গ্রহের সমন্বয়ে। কোন কোন গ্রহ দুটির সমন্বয়ে তৈরি হয়? প্রথমত বৃহস্পতি এবং চন্দ্র। বৃহস্পতি এবং চন্দ্র যখন জন্মকুণ্ডলিতে একই রাশিতে বা সমসপ্তমে থাকে, তখন গজকেশরী রাজযোগ তৈরি হয়। হাতের মধ্যে আপনি এটি কিভাবে বুঝবেন? দেখুন, বোঝা খুব সহজ। এই হাতটি যেভাবে রয়েছে, আপনি নিজের হাতকে এইভাবে মিলে ধরুন এবং দেখুন আপনার চন্দ্রের ক্ষেত্র অর্থাৎ এই জায়গাটি এবং বৃহস্পতির এই জায়গাটি দুটি মোটামুটি এক সরল রেখায় রয়েছে কি না। সরল রেখা বলতে দুটির উচ্চতা, হাইট, সেটি সেম পর্যায়ের রয়েছে কি না। এইটা হচ্ছে প্রথম সূত্র বোঝার। দ্বিতীয় সূত্র হচ্ছে দুটি জায়গায় দেখুন একটু ফোলাভাবে থাকবে, দুটি জায়গাতেই একটু শাইনিং, এই বিষয়টিও কিন্তু লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ হাতটির দিকে তাকালে সবচেয়ে প্রথমেই আপনার বৃহস্পতি এবং চন্দ্র এই দুটি পর্বই চোখে আসবে। 3 নম্বর কি কন্ডিশনে হতে পারে? 3 নম্বর কন্ডিশন হতে পারে যদি আপনার এই জায়গাটি অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রেও স্ট্রং এবং চন্দ্রের ক্ষেত্রেও যথেষ্ট স্ট্রং, আর চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা এইভাবে উত্থিত হয়ে সেটি ক্রমশ বৃহস্পতির দিকে চলে যাচ্ছে। এই বিষয়টি কিন্তু আপনাদেরকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। অর্থাৎ এই ধরনের ভাগ্যরেখা একটু বাঁক নিয়ে বৃহস্পতি অভিমুখে যাবে। যদি আপনার হাতে তেমনটি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝবেন আপনার গজকেশরী রাজযোগ সেটি আছে। এখন এই গজকেশরী রাজযোগ যদি আপনার হাতে থাকে, তাহলে আপনি কি কি বেনিফিট পেতে পারেন? সবচেয়ে প্রথমত আপনি দেখে নিন আপনার যথেষ্ট নলেজ রয়েছে, কোনো কিছু জানার প্রতি আগ্রহ এটি আপনার যথেষ্ট মাত্রায় থাকবে। বৃহস্পতি অর্থের কারক গ্রহ, তাহলে আপনার কিন্তু অর্থের অভাব এটি থাকছে না। দ্বিতীয়ত আপনার শরীরের গঠন একটু মেদযুক্ত, এই বিষয়টিও কিন্তু হবে। অর্থাৎ আপনি অত্যন্ত পাতলা বা শীর্ণকায় হতেই পারেন না যদি আপনার হাতে গজকেশরী রাজযোগ এটি দেখতে পাওয়া যায়। দ্বিতীয় যে বিষয়টি সবচেয়ে বেনিফিট হবে, সেটি হচ্ছে আপনার ট্রাভেলিংয়ের প্রচুর সুযোগ বা স্কোপ এইটি আসবে এবং অর্থের যোগান সেটিও আপনার কাছে পর্যাপ্ত মাত্রায় থাকবে। মানসিক দিক দিয়ে আপনি যথেষ্ট শক্তিশালী হবেন এবং উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত সেটি আপনি নিতে পারবেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু প্রচুর টাকা উপার্জন সেটি আপনি করে ফেলতে পারেন। আর এই ব্যবসা যদি বৃহস্পতি রিলেটেড বা চন্দ্র রিলেটেড হয়, সেক্ষেত্রে তো কথাই নেই। তাহলে এটি গেল প্রথম অখণ্ড রাজযোগ, গজকেশরী রাজযোগ। দ্বিতীয় অখণ্ড রাজযোগ শশ নামক রাজযোগ। এই শশ রাজযোগ এটি কিন্তু শনি গ্রহের উপর নির্ভর করে। জন্মকুণ্ডলিতে শনি যখন নিজের রাশি অর্থাৎ কুম্ভ বা মকর রাশিতে থাকবে অথবা উচ্চস্থ তুলা রাশিতে অবস্থান করবে বা কেন্দ্র ত্রিকোণে অবস্থান করবে, তখন কিন্তু শশ রাজযোগ তৈরি হবে।
তাহলে এটি আপনি আপনার হাতে কিভাবে বুঝবেন? দেখুন, সবার তো আর সঠিক জন্ম তারিখ জন্ম সময় জানা থাকে না, কিন্তু হাত প্রত্যেকের থাকে। আপনি নিজের হাতটিকে খুব ভালোভাবে দেখুন, খুব পরিষ্কার ভাষায় আমি বোঝানোর চেষ্টা করব, আপনি সহজেই বুঝতে পারবেন। তাহলে সবচেয়ে প্রথমে আপনি আপনার শনির আঙুলটিকে দেখে নিন। শনির আঙুলটি একদম লম্বা রয়েছে এবং সোজা দাঁড়িয়ে আছে, অর্থাৎ বৃহস্পতির দিকেও বাঁক নেয়নি বা রবির দিকেও বাঁক নেয়নি, এইরূপ সোজা স্ট্রেট রয়েছে। নাম্বার ওয়ান কন্ডিশন। নাম্বার টু কন্ডিশন হচ্ছে শনির আঙুলে এই ধরনের কোনো গভীর আড়াআড়ি রেখা সেটি থাকা যাবে না, তাহলে কিন্তু সস নামক অখণ্ড রাজযোগ অ্যাক্টিভেট হবে না। তাহলে এই ধরনের আড়াআড়ি রেখা নেই, কিন্তু এই ধরনের কোনো লম্বা লম্বা রেখা সেটি শনির আঙুলে থাকলেও থাকতে পারে। তাহলে শনির আঙুলটিকে আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করে নিলেন। তা শনির আঙুল পর্যবেক্ষণ করার পরই আপনি শনির মাউন্ট অর্থাৎ পর্বে চলে আসুন। দেখুন, শনির পর্বটি খুব একটা গর্তযুক্ত হবে না। এই খাতটিতে শনির পর্বটিকে যদি দেখেন, তাহলে স্বাভাবিকের তুলনায় কিছুটা বুস্ট অবস্থায় রয়েছে, কিন্তু এতটা বুস্ট অবস্থাতেও থাকবে না। অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্র কিছুটা উঁচু হবে এবং রবির ক্ষেত্র কিছুটা উঁচু হবে, তার চেয়ে সামান্য নিচু হবে এই শনির ক্ষেত্রটি। এবারে শনির ক্ষেত্রে দেখুন, যদি আপনার ভাগ্য রেখা সেটি মণিবন্ধ থেকে উঠতে পারে, এইরূপ চলে যাচ্ছে এবং কোথাও কোনো অশুভ সংকেত ভাগ্য রেখায় নেই, আর শনির মূল পর্বে প্রবেশ করার মুখে ভাগ্যরেখা শাখা যুক্ত হয়ে রয়েছে, অর্থাৎ এই ধরনেরও হতে পারে বা এই ধরনেরও হতে পারে, এবং এখানটায় কোথাও কোনো নেগেটিভ সিম্বল সেটি তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু সস নামক অখণ্ড রাজযোগ আপনার হাতে রয়েছে। এছাড়া যদি আপনার ভাগ্যরেখা না থাকে কিন্তু শনির ক্ষেত্রে এই ধরনের কোনো একটি শনি রেখা রয়েছে এবং এই শনি রেখা এই ধরনের শাখা যুক্ত হয়ে রয়েছে, তাহলেও কিন্তু আপনার সস নামক অখণ্ড রাজযোগ রয়েছে। তাহলে এই অখণ্ড রাজযোগ যদি থাকে, তাহলে আপনি এর রেজাল্ট কি পাবেন? সবচেয়ে প্রথমেই আপনার কিন্তু মধ্য 30-এর পর্যন্ত জীবনে প্রচুর সংগ্রাম এই বিষয়টি দেখতে পাওয়া যাবে, অর্থাৎ 35-36 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনাকে প্রচুর কষ্ট এটি করতে হবে। আপনি যে পরিমাণ পরিশ্রম করবেন সেই পরিমাণ রেজাল্ট সেটি আপনার আসবে না। আপনার শিক্ষাক্ষেত্রে কিছু বাধাপ্রাপ্ত বা শিক্ষা জীবনে অসম্পূর্ণ থেকে যাওয়া, অর্থাৎ কমপ্লিট শিক্ষা লাভ করতে না পারা, এই সমস্ত ঘটনা কিন্তু হতে পারে। কিন্তু আফটার 36 আপনি দেখবেন আপনার কিন্তু আর্থিক স্বাচ্ছন্দ্য এটি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং আপনি প্রচুর অর্থ এককালীন পেয়ে যাচ্ছেন। সেটিও হতে পারে খুব ছোট্ট ব্যবসা পরিসর থেকে আপনি পাচ্ছেন, অথবা অন্য কোনো সূত্র থেকেও হঠাৎ অর্থ পেয়ে যাচ্ছেন। শনি মহারাজ যখন কাউকে কিছু দেন তখন কিন্তু আকাঙ্ক্ষা মিটিয়ে দিয়ে থাকেন, অর্থাৎ শনির দেওয়া ধন এটা আপনার জীবনে ফোরাবে না। প্রচুর প্রচুর মানের অর্থ সেটি আপনি পেতে পারেন, সেটি যে কোনো সোর্স থেকে হতে পারে, তবে সাধারণত যারা ব্যবসা করে ব্যবসা সূত্রে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। আর আপনি যদি কোথাও কোনো সার্ভিস করছেন, সেক্ষেত্রে এমনটাও হতে পারে যে সার্ভিস করার সাথে সাথে আপনি ব্যবসা করছেন, ব্যবসাতে সেই অর্থে আপনি নিজে খুব একটা সময় দিচ্ছেন না, তা সত্ত্বেও প্রচুর অর্থ সেটি আপনি আর্ন করতে পারছেন। এক কথায়, যদি আপনার সস নামক অখণ্ড রাজযোগ সেটি তৈরি হয়ে যায়, তাহলে আফটার 36 জীবনের গ্রোথ সেটি চরম মাত্রায় যাবে। যদি হাতে আছে আপনি মিলিয়ে দেখে নিতে পারেন। 3 নম্বর যে অখণ্ড রাজযোগ নিয়ে আলোচনা করব, সেই অখণ্ড রাজযোগ হচ্ছে মালব্য রাজযোগ। আপনার জন্মকুণ্ডলিতে শুক্র যদি অত্যন্ত শক্তিশালী অবস্থায় থাকে, সেক্ষেত্রে মালব্য রাজযোগ তৈরি হয়। কিন্তু আপনার কাছে সঠিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, আপনি শুধুমাত্র আপনার হাতটিকে দেখুন। হাতে শুক্রের ক্ষেত্রকে দেখেও কিন্তু আপনি অনুমান করতে পারবেন আপনার অখণ্ড রাজযোগ মালব্য রয়েছে কি না। কীভাবে বুঝবেন? দেখুন, মালব্য রাজযোগ তখনই অ্যাক্টিভেট হবে যখন আপনার হাতের আয়ুরেখা রাউন্ড শেপ হবে। 100% হাতের আয়ুরেখাকে এই ধরনের রাউন্ড শেপ হতে হবে। তারপর শুক্রের যে ক্ষেত্র, এই শুক্রের ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী থাকবে। শুক্রের ক্ষেত্রে শাইনিং এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যাবে। হাতটি দেখলেই আপনি বুঝবেন শুক্রের ক্ষেত্রটি বেশ চকচক করছে, শুক্রের ক্ষেত্রে যথেষ্ট জায়গা জুড়ে রয়েছে।
আর শুক্রের ক্ষেত্রে কোনো একটা পজিটিভ সিম্বল সেটি তৈরি হয়ে রয়েছে। সেটি যদি এই ধরনের কোনো একটি ফিশ সিম্বল তৈরি হয়, যেটি 1,00,000 মানুষের হাতে হয়তো একটা বা দুটো হাতে থাকতে পারে, সেক্ষেত্রে মালব্য রাজযোগ রয়েছে। ফিশ সিম্বল যদি না থাকে, যদি এই ধরনের কোনো ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ তৈরি হয়, সেক্ষেত্রে মালব্য রাজযোগ রয়েছে। অথবা যদি এই ধরনের গভীর এবং স্পষ্ট দুটি বা দুয়ের অধিক এই ধরনের রেখা রয়েছে, আর এই রেখাগুলি খুবই স্পষ্ট, আর এই রেখাগুলি খুব অস্পষ্ট বা আবছা আবছা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু মালব্য রাজযোগ আপনার হাতে রয়েছে। মালব্য রাজযোগ যদি হাতে থাকে, সেক্ষেত্রে বিবাহের পর এটি অ্যাক্টিভেট হয়। তাহলে আপনার বয়স যদি বর্তমানে 22, 24, 26 হয়ে রয়েছে কিন্তু বিবাহ হয়নি, সেক্ষেত্রে কিন্তু বিবাহের পর এই মালব্য রাজযোগের প্রভাব আপনি পাবেন। এর সুফল কি? এর সুফল হচ্ছে বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল জীবনযাপন, বিলাসবহুল গাড়ি। অর্থাৎ লাইফকে আপনি এনজয় করতে পারবেন। আর এনজয় করার জন্য যে অর্থের প্রয়োজন, সেই অর্থ আপনার কাছে পর্যাপ্ত মাত্রায় থাকবে। সেটি যে কোনো সূত্র বা সোর্স থেকেই আপনার কাছে আসতে পারে। দাম্পত্য জীবনে গভীর প্রেম এবং জীবনকে এনজয় করার জন্য যে সমস্ত সামগ্রীর দরকার, যে গভীর ভালোবাসা দরকার, সেটি কিন্তু আপনি পর্যাপ্ত মাত্রায় পেতে থাকবেন। অর্থাৎ আপনার লাইফকে আপনি ফুলফিল এনজয় করতে পারবেন, যদি আপনার হাতে প্রমিনেন্ট একটি মালব্য রাজযোগ তৈরি হয়ে যায়। 4 নম্বর যে অখণ্ড রাজযোগটি নিয়ে আলোচনা করব, সেই অখণ্ড রাজযোগ হচ্ছে ভদ্রযোগ। জন্মকুণ্ডলিতে বুধ যদি অত্যন্ত শক্তিশালী অবস্থায় থেকে কেন্দ্র ত্রিকোণে থাকে, তাহলে কিন্তু ভদ্র মহাপুরুষ রাজযোগ তৈরি হয়। সেটি আপনি আপনার হাতে কিভাবে বুঝবেন? দেখুন, খুব কঠিন কিছু নয়। তাহলে বুধের ক্ষেত্রকে দেখার আগে বুধের আঙুলকে দেখতে হবে। 100% যাদের ভদ্র মহাপুরুষ রাজযোগ রয়েছে, তাদের বুধের আঙুল অনেকটাই দীর্ঘ। রবির আঙুলের 3য় পর্ব পর্যন্ত থাকতে পারে বা তাকেও ছাড়িয়ে চলে যেতে পারে। বুধের আঙুলে কোনো নেগেটিভ সিম্বল, অর্থাৎ এই ধরনের আড়াআড়ি রেখা, সেটি থাকবে না। এই ধরনের রেখা থাকলেও থাকতে পারে। তাহলে বুধের আঙুলকে দেখার পর আপনি বুধের মাউন্টকে দেখুন। বুধের মাউন্ট যথেষ্ট শক্তিশালী, এটি আপনি দেখেই বুঝতে পারবেন। তাহলে এই জায়গাটা বেশ প্রমিনেন্টভাবে রয়েছে, ফোলাভাবে রয়েছে, জায়গাটি শাইনিং করছে, এটা বুঝবেন। দ্বিতীয়ত, আপনার যা এজ, সেই এজ বা বয়সের চেয়ে আপনাকে অনেক কম বয়সী মনে হবে। সব সময় একটা ছেলে মানুষই বিহেভিয়ার, এটি আপনার মধ্যে থাকবে। 4 নম্বর যে সংকেতটি বুধের ক্ষেত্রে তৈরি হবে, সেটি হচ্ছে এই ধরনের একটি ছোট্ট রেখা, যে রেখাটি রবি রেখার সাথে সংযুক্ত হয়ে রয়েছে। তাহলে এই রেখাটি যদি রবি রেখার সাথে সংযুক্ত থাকে, তাহলেও কিন্তু মালব্য যোগ, মাফ করবেন, ভদ্র যোগ রয়েছে, সেটি ইন্ডিকেট করে। আর যখন বুধের পর্বে এই ধরনের কোনো ছোট ছোট রেখা আপনি দেখতে পাবেন, তখন কিন্তু আপনি খুব ভালো একটা আর্থিক স্টেবিলিটি পাবেন। এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে চিকিৎসা শাস্ত্রে এই ধরনের রেখা কিন্তু অত্যন্ত কার্যকর ভূমিকা নেয়। অনেক বড় বড় চিকিৎসক কিন্তু ভদ্র যোগ রয়েছে। এছাড়া যারা অঙ্কশাস্ত্র নিয়ে কোনো গবেষণা করছে বা কোনো একটি বিজ্ঞানের শাখায় গবেষণা করে চলেছে, তাদের হাতেও কিন্তু ভদ্র রাজযোগ থাকলেও থাকতে পারে। তাহলে এই যে 4টি রাজযোগ নিয়ে আমি আলোচনা করলাম, আপনার হাতে কোন রাজযোগটি রয়েছে এটি আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আপনি বর্তমানে এই রাজযোগগুলির কোনো সুফল পাচ্ছেন না, সেক্ষেত্রে কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানাবেন। আমি কমেন্টে রিপ্লাই দেব, যাতে করে আপনার রাজযোগ অ্যাক্টিভেট আপনি নিজেই করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।